একটা রিক্সাও পাচ্ছি না। এইভাবে রোদে দাঁড়িয়ে থাকলে তো পুরো কয়লা হয়ে যাব। এমনিতেই কালো, আরো কালো হয়ে যাব। তুই কালো? হ্যাঁ, কালো দেখেই তো ছেলেরা কম তাকায়। স্কিন টোনটা আরেকটু ইয়েলো হলে ছেলেদের লাইন পড়ে যেত। তুই কালো হলে তো আমার কোনো অস্তিত্বই থাকে না। আসলেই তোর কোনো অস্তিত্ব নেই। তোর মতো এত মায়া মায়া চেহারা থাকলে ছেলেদের ক্রিকেট টিম বানিয়ে পেছন পেছন ঘুরাতাম, 12 ম্যান সহ। শুধু পেছন পেছন পানি নিয়ে ঘুরতো। আর তোকে দেখলাম গত 4 বছরে না কোনো ছেলেকে পাত্তা দিতে না পাত্তা নিতে। তোর নাম প্রিয়তা না হয়ে লজ্জাবতী হওয়া দরকার ছিল। এমন কেন তুই? আমি এমনই। আচ্ছা, আমি দেখি সামনে রিক্সা পাই কিনা। তুই রিক্সা পেলে আমাকে সামনে থেকে পিক করিস। কেমন আছো? আমি তোমাকে বলেছি না আমার পেছন পেছন আসবে না, আমার পছন্দ না। কিন্তু আমি যে তোমাকে ছাড়া থাকতে পারি না। রেস্টুরেন্টে আমার পাশের টেবিলে বসে আমার দিকে বেহায়ের মতো তাকিয়ে থাকো, আমার ভালো লাগে না। আমার ফ্রেন্ডের সামনে আমার আনকমফোর্টেবল লাগে, আমি পছন্দ করি না। কেন না, কেন করি এরকম? মেবি ইটস বিকজ আই লাভ ইউ। আই লাভ ইউ। Surely I love you. I love you too. বাবা আসলো না? তোর বাবার আজকে আসতে একটু দেরি হবে, তা আমি দিচ্ছি। তোরা খেয়ে নে, তোর বাবা আসলে আমি খাবো। তোমাদের মধ্যে কত প্রেম, দেখলেই বিয়ে করতে ইচ্ছা করে। আগে তোর বড়টা দিয়ে নি, তারপর তোর কথা ভাবা যাবে। তাহলে আর আমার কোনো চান্স নেই, কারণ তোমার বড় মেয়ে তো কখনো বিয়ে করবে না। ও তো শুধু লুকিয়ে লুকিয়ে প্রেমই করে যাবে। কিরে, তাই নাকি? আই, কে প্রেম করে? কিসের প্রেম? হ্যাঁ, আন্দাজে কথা বলবি না তো। কিছু থাকলে বল, আমার সঙ্গে পরিচয় করিয়ে দে, তোকে বিয়েটা দিয়ে দিই। মা, আচ্ছা কি শুরু করলাম? আমি কেন প্রেম করতে যাব? আমার কোনো অ্যাফেয়ার নেই। আমি আসলে পড়াশোনাটা শেষ করতে চাই। আর আমার যদি অ্যাফেয়ার থাকতো আমি তো তোমাকে বলতাম। কি দেখি তাকে আমার দিকে। আচ্ছা, তুমি ঐশিতার মতো কি শুরু করলা? বাদ দাও তো। তুমি বলতে আমাকে? জীবনেও না, আমাকেই সব জেনে নিতে হতো। তুই মার সামনে উল্টাপাল্টা কথা কেন বললি? উল্টাপাল্টা কথা কোথায় বললাম? যা সত্যি তাই তো বললাম। এই যে তুমি একটু পরে ফোনে কথা বলতে চলে যাবা, ফিস ফিস করে কথা বলবা, অর্ধেকের বেশি কথা তো শোনাই যায় না। আমি বুঝি না অন্য পাশের মানুষটা কিভাবে কথা শুনে। আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি শ্রাব্যতার সীমার নিচে কথা বলো। তখন তোমার শুধু ঠোঁট নড়ে, কিন্তু কোনো শব্দ হয় না। আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলি, আর তাছাড়া আমি ফিস ফিস করে কথা বলি। তোর মতো এত জোরে কথা বলি না। তোমার তো কোনো সিয়াম নামের ফ্রেন্ড নাই? থাকতে তুমি জানতাম। তুই সিয়ামের কথা কিভাবে জানলি? আপু, আজকে সকালে তোমার মোবাইল থেকে কল করার সময় দেখেছিলাম। আচ্ছা, তুমি সিয়াম ভাইয়ের সাথে আব্বু আম্মুর পরিচয় করে দিলেই পারো। আব্বু আম্মু তো চাইছেই যে তুমি তোমার পছন্দ মতো লাইফ পার্টনার চুজ করে নাও। তুই আমার সাথে কত বছরের ছোট? 6 বছরের ছোট। তার মানে তোর চাইতে আমি বেশি জানি, বেশি বুঝি। যেটা জানিস না সেটা নিয়ে কথা বলবি না। ওকে, সরি। ঘুমা।
বার্থডে ট্রিট কিন্তু এখনো বাকি। বার্থডে তো ট্রিট কেন সুমন দেবে? আরে ওর বার্থডে তোর কাছে টাকা ছিল না, তাই আমার বার্থডেতে ও ট্রিট দিবে। আচ্ছা ঠিক আছে, কই খাবি সেটা ঠিক কর। আই কোথায় খাওয়া যায় বলতো? আচ্ছা কেয়া, আমি না যেতে পারবো না, আমার একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে, আমার অ্যাটেন্ড করতেই হবে। তোর সব সময় কোনো না কোনো এক্সকিউজ থাকে, পরে যা, নাহলে আজকে বাদ দে। না রে, বাদ দিতে পারবো না, পরে অনেক সমস্যা হবে, সরি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কাজিনদের সাথে বের হই, তুই যা। সুমন, আজকের জন্য বেঁচে গেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে অন্য একদিন। হ্যাঁ, অন্য একদিন। তুই কি সব সময় তোর কোনো না কোনো এক্সকিউজ একটা থাকেই, ফ্রেন্ডরা মিলে একটু মজা করবো তা না? সবই তো বুঝলাম, ফ্যামিলি প্রোগ্রাম। তুমি জানো তোমার জন্য আজ আমি কতগুলো মিথ্যা কথা বলেছি। আজকে আর বার্থডে ছিল, আমি ওর কাছে না যেয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। কিন্তু মিথ্যে কথা বলার কি দরকার ছিল? আমি কি তোমাকে মিথ্যে কথা বলতে বলেছি? তুমি যেতে ওদের সাথে ঘুরতে। কিন্তু আমার যে তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছিল। তুমি তো যখন ইচ্ছে তখনই আমাকে দেখতে পারো। হ্যাঁ পারি, তোমাকে দেখতে পারি, কথা বলতে পারি, কিন্তু আমার যে তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে, তোমার সাথে রিক্সায় ঘুরতে খুব ইচ্ছে করে। আচ্ছা চলো, আমরা কাল সারাদিন রিক্সায় ঘুরবো, তুমি একটা রেড কালারের টি শার্ট পরে এসো। কিন্তু রেড কালার তো পরতে তুমি মানা করেছো, রেড তো তোমার পছন্দ না। হ্যাঁ, পছন্দ ছিল না, এখন পছন্দ। তোমার কোনো প্রবলেম? আমার আবার কি প্রবলেম? কি রে, তুই না তোর ফ্যামিলি প্রোগ্রামে যাওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ, ফ্যামিলি প্রোগ্রামে তো যাওয়ার কথা ছিল, কিন্তু ওই ওটা না ক্যান্সেল হয়ে গেছে। আমি ওই ওই এই কারণেই এখানে চলে এলাম। আমি তোকে ফোন করেছিলাম, ওই মানে ফোন করতে চাচ্ছিলাম তো আমার ফোনে ব্যালেন্স ছিল না। সব বুঝলাম, কিন্তু তুই এখানে একা কি করছিস? একা তো আমি তুই জানিস না আমরা দুজন সবসময় ব্রাঞ্চে বসি? তুই কার পারমিশন নিয়ে এখানে বসিস আমাকে বল। না, চিন্তা করলাম সাথে কেমন মিষ্টি আছে যে তোদের এখানে বসার জন্য উতলা হয়ে থাকিস। তোর মনটাই তো দিতা, তুই এবার মিষ্টির কি বুঝিস রে? ওঠ এখান থেকে, ওঠ ওঠ, খুব ডিস্টার্ব করিস।
আবার ছেলেটা যে এত ধৈর্য, 6 মাস ধরে তোকে চিঠি ফুল দিয়েই যাচ্ছে। কি আসলে দেখি দেখি, নাম কি ছেলেটার? সিয়াম, আমাদের কলেজে পড়ে, ডে শিফট। চিঠি তো ভালোই লেখে। কি তোর সাথে কিছু চলছে? আরে না, প্রেম ট্রেম কিছু না, মানে আমি তো কখনো দেখিনি। তাহলে চিঠি নিচ্ছিস কেন? সুন্দর করে লেখে, পড়তে ভালো লাগে তাই। তাহলে কি প্রেমে পড়ে গেলি? জানি না, কনফিউজড। ভাষায় হারিয়ে ফেলছি, কিচ্ছু বলার নেই তোকে। উফ, আমি তো হো হো করে আর বলিস না, আমি কি বলবো। এই ওই ছেলেটা না? আরে হাত দিয়ে দেখাচ্ছিস কেন? কি না কি মনে করে? কি মনে করবে? আজকে তোর খবরই আছে। আচ্ছা, ওকে তোর কোনো ক্ষতি করছে? ক্ষতি তো করছে না। কেন, তোর সাথে কি ওর কোনো রিলেশন আছে? না। তাহলে আমাকে কথা শেষ করতে দে আজকে। আচ্ছা তো আমার না, বাদ দে না। না তুই চল। আরে তো আমার না, শোন না তুই। আপনি কি সিয়াম? জি আপনি কি রোজ চিঠি ফুল পাঠান? জি। তোমাকে দেখে প্রথম ভাবনাগুলো ছিল বেসামাল এক ঝড়ের মতো, আমার চেতনা জুড়ে এক আলোড়ন শেষে যখন মন শান্ত হলো। পরিণতি ভেবেছি একটাই, যেভাবে হোক তোমাকে চাই, আর কেউ নয় আমি যেন পাই, পেলে আর না হারাই। তোমাকে দেখে প্রথম ভাবনাগুলো ছিল বিষামাল ঝড়ের মতো, আমার চেতনা জুড়ে কালো রণ শেষে যখন মন শান্ত হলো। পরিণতি ভেবেছি একটাই, যেভাবে হোক তোমাকে চাই, আর কেউ নয় আমি যেন পাই, পেলে আর না হারাই। পরিণতি ভেবেছি একটাই, যেভাবে হোক তোমাকে চাই, আর কেউ নয় আমি যেন পাই, পেলে আর না হারাই। আমি আর তুমি, মানে আমরা দুজন, আমি চাই। আমি যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এরপর যতবার দেখা হয়েছে কিছু হয়নি বলা তোমাকে, ভেবেছি কেমন হবে বদলে গেলে তোমার পৃথিবী, যখন জানবে নিঃশ্বাসে ধরে রাখি আশা তোমাকে পাবার, বিশ্বাসে বেঁধে রাখি স্বপ্ন, ভালোবাসার একটু কাছে আসার সাথে ঘর বাঁধা। পরিণতি ভেবেছি একটাই, যেভাবে হোক তোমাকেই চাই, আর কেউ নয় আমি যেন পাই,
আমি তোমাকে একটা কথা বলতে এসেছি। অনেকদিন ধরেই বলবো বলবো করছি, কিন্তু বলে উঠতে পারছি না। সব ঠিক করে আসি, বাট তোমার সামনে আসলেই সব এলোমেলো হয়ে যায়। আজকে আমাদের ফেয়ারওয়েল, এরপরে আর হয়তো কখনো দেখাও হবে না। তুমি ফোনও ইউজ করো না, তোমার নাম্বারও আমার কাছে নাই। যা বলতে হবে আমার আজকেই বলতে হবে। আই লাভ ইউ। আমি তোমার জন্য যেরকম ফিল করি, তুমি কি আমার জন্য একটু হলেও সেরকম ফিল করো না? আচ্ছা, আমি বুঝতে পারছি তোমার চিন্তা ভাবনা করার জন্য সময় দরকার, তো তুমি সময় নাও। আমার কোনো সময় লাগবে না। আমি তোমাকে অনেক 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 বেশি ভালোবাসবো। তুমি আমাকে একটু হলেও ভালোবাসা দিও। আমি কাউকে ভালোবাসতে চাই না, আমার ভালোবাসা লাগবে না। আমি ওকে, ঠিক আছে, আমি এত ভালোবাসবো যে আমাদের কোনো ভালোবাসার কমতি হবে না। তোমার ভালোবাসা লাগবে না, শুধু আমাকে ভালোবাসার সুযোগটা দিও। ওয়ালাইকুম আসসালাম। এটা সিয়ামদের বাসা না? ওরা তো গত মাসে চলে গেছে। কোথায় গেছে আপনি কিছু জানেন? না, তা তো জানি না। আচ্ছা, ঠিক আছে। এক্সকিউজ মি, সিয়াম হোসেন কত নাম্বার কেবিনে আছেন? আমি একটু দেখা করতে চাচ্ছিলাম। ওনার সাথে তো এখন দেখা করতে পারবেন না, উনি আইসিইউতে আছে। আইসিইউতে? আচ্ছা, ওনার
ওনার কি অবস্থা? মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। 24 ঘন্টার আগে আসলে আমরা কিছুই বলতে পারছি না, মাত্র ব্লিডিং বন্ধ হলো। এরপর আমরা মানে ব্লিডিং বন্ধ হলে অপারেশন করে দেন সকালবেলা হয়তো অ্যাকচুয়াল কন্ডিশনটা বলতে পারবো। আপনি কি প্রিয়তা? ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে। ওপর আল্লাহর কাছে দোয়া করেন। আপনি আপনি আমাকে চেনেন? সিয়াম আপনার কথা অনেক বলেছে। আপনি কিভাবে হাসেন, কিভাবে কথা বলেন, কিভাবে লজ্জা পান। তার কাছে আপনার কোনো ছবি নেই, কিন্তু সে এত সুন্দর করে বর্ণনা দিয়েছে যে যে কেউ চিনতে পারবে। সে আপনার কি নাম দিয়েছে জানেন? মায়াবতী। আপনার চোখের দিকে নাকি বেশিক্ষণ তাকানো যায় না। এক অজানা এক মায়ায় সবাইকে আচ্ছন্ন করে ফেলেন। সে এতটুকু মিথ্যে বলেনি। আর সিয়ামের থেকে আমি আপনাকে দেখার আরো বেশি অপেক্ষা ছিল। কেন? আমার খুব জানার ইচ্ছে ছিল যে সে কোন প্রিয়তাকে এত ভালোবাসে। আপনি হয়তো এখন ভাবছেন আমি আপনাদের সম্পর্কে এত কিছু জানি কি করে, যতটা আপনিও জানেন না। আমি সিয়ামের গার্লফ্রেন্ড। কি ব্যাপার, তুই বারবার ওদিকে কি দেখিস? ছেলেটা কি কিউট, তাই না? পছন্দ হয়েছে? নাম্বার এনে দিব? পালে নিয়ে আয় না। ইউনিভার্সিটিতে উঠে যদি কোনো প্রেম না করলাম তাহলে কি করে হয়? আচ্ছা, তুই 2টা মিনিট বস, আমি ওর নাম্বারটা নিয়ে আসছি, কেমন? রাফিস, এক্সকিউজ মি, তোমার নামটা জানতে পারি? সিয়াম। সুন্দর নাম তো। আর তোমার নাম্বারটা দাও না। সরি, তোমার নাম্বারটা দাও। আমি কি আপনাকে চিনি? মানে কি, আমরা একই ক্লাসে একই ডিপার্টমেন্টে পড়ি। আর তুমি কি মেয়েদের দিকে তাকাও না নাকি? আচ্ছা যাই হোক, আমার বন্ধু ফারহানা তোমার উপর খুব ক্রাশ খেয়েছে, এই জন্যই নাম্বারটা নিতে। আমি কারোর সাথে প্রেম প্রেম করতে পারবো না। কেন, গার্লফ্রেন্ড আছে নাকি? না, তা নেই, বাট তাই বলে কি আমার সবাইকে নাম্বার বিলিয়ে বেড়াতে হবে নাকি? অদ্ভুত। কি ব্যাপার, সমস্যা কি তোমার? তুমি আমাকে পাত্তা দিচ্ছ না কেন? পাত্তা দিচ্ছি না মানে? ক্লাস নোট দরকার, ক্লাস নোট দিলাম, অ্যাসাইনমেন্ট করে দিতে হবে, সেটাও করে দিলাম। তোমার কাছে আমার নাম্বারও আছে, আর কি চাও? তোমাকে চাই। মানে? তোমাকে আমার ভালো লেগে গেছে, আমি প্রেমে পড়ে গেছি। তা এখন কি করব? তুমি কি পাগল হয়ে গেছো? আর ইউ আউট অফ ইউর মাইন্ড?
এগুলো কি? এটা প্রেম কুট, চিরকুটের প্রেম ভার্সন। আমাকে দিচ্ছ কেন? বিকজ আই লাভ ইউ। আমি তো তোমাকে ভালোবাসি না। জানি তো, তোমার আমাকে ভালোবাসার দরকার নেই, কিন্তু আমি তোমাকে এত ভালোবাসবো যে তুমি সেটার এফেক্টই সারা জীবন শেষ করতে পারবে না। আমি তো তোমাকে বলেছি আমি প্রিয়তা নামে একজনকে ভালোবাসি, ওকে আমি এখনো ফিল করি, ওর প্রতি আমার ফিলিং কখনো যাবে না হয়তো, আর হয়তো আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। সো হোয়াটস দ্য পয়েন্ট? অসুবিধা নেই, তোমার ভালোবাসা নয় নাই পেলাম, কিন্তু তোমাকে ভালোবাসতে তো পারবো। আর প্রিয়তার কথা আমি জানি, তোমাকে যেহেতু ভালোবাসতে পেরেছি, তোমার ফিলিংসগুলোকে ভালোবাসতে পারবো। কিন্তু ধরো ও যদি কখনো ফিরে আসে? যেদিন ফিরে আসবে সেদিন আমি তোমার লাইফ থেকে চলে যাব। এটা হয় নাকি? এটা সম্ভব না। আই ডোন্ট লাভ ইউ, প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি আমাকে ভালোবাসতে না পারো, কিন্তু ভালোবাসতে তো দিবা। তুই অনেক টায়ার্ড, তুই বাসায় যা। না আমি ঠিক আছে। তুই কি ঠিক আছিস? আমি তো দেখতেছি গতকাল রাত থেকে তুই না খেয়ে আছিস। 10টার সময় ডাক্তার আসবে, আমি ডাক্তারের সাথে কথা না বলে যাব না। ঠিক আছে, কিছু লাগলে আমাকে জানাস আর ফোন দিস। কিছু লাগবে? ওকে, যাই। হ্যাঁ, তুমি কোথায় থাকো? ও আমার তো বলাই হয়নি, আমি রূপন্তী, আমি ধানমন্ডিতে থাকি। একটা প্রশ্ন করি? করো। সিয়াম কি তোমাকে ভালোবাসে? এটা বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরটা বোধহয় সিয়ামের নিজেরও জানা নেই। সেটা অজানা থাকলে আমি খুশি। কেন? যতদিন পর্যন্ত অজানা থাকবে ততদিন ভালোবাসার আকাঙ্ক্ষা বেঁচে থাকবে, ভালোবাসার ফিলিংসগুলো তীব্র থেকে তীব্রতর হবে, ভালোবাসার ফিলিংসগুলো মরে যাবার স্বপ্ন নিয়ে বেঁচে থাকুক। তোমার সাথে এভাবে দেখা হয়ে যাবে কখনো ভাবিনি। কি করবো বলো, এতদিনের যে অভ্যেস। অভ্যাসটা পরিবর্তন করা দরকার। তোমাকে ভালোবাসতে বাসতে নিজের অস্তিত্ব বিলীন হতে চলেছে। আমি আর পারছি না। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। পাশে থাকার প্রমিস করেই তো আমাকে ভালোবেসেছো, তাহলে এখন কেন দূরে চলে যাবার কথা বলছো? দূরে সরে যাওয়ার কথা বলছি না, শুধু নিজের আবেগ থেকে বের হয়ে আসতে চাচ্ছি। তুমি চলে যাও। কিন্তু কেন? কারণ আর 1 মিনিট থাকলে তোমাকে যেতে দিতে ইচ্ছে করবে না, আর আমি তোমাকে বেঁধেও রাখতে পারবো না। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ জাস্ট লিভ মি অ্যালোন। এক্সকিউজ মি, আপনি কি সিয়াম হোসেনের কাছে এসেছেন? সিয়াম হোসেনের এখনো জ্ঞান ফেরেনি, ওর ব্রেনে নার্ভগুলো কাজ করছে না। 48 ঘন্টার মধ্যে যদি কিছু না হয় তাহলে মেবি যে কোনো কিছু হতে পারে। আপনারা মেন্টালি প্রিপারেশন নিয়ে রেখে।
দেখে প্রথম ভাবনাগুলো ছিল বেসামাল এক ঝড়ের মতো, আমার চেতনা জুড়ে এক আলোড়ন শেষে যখন মন শান্ত হলো। পরিণতি ভেবেছি একটাই, যেভাবে হোক তোমাকেই চাই, আর কেউ নয় আমি যেন পাই, পেলে আর না হারাই। তোমাকে দেখে প্রথম ভাবনাগুলো ছিল বিষামার ঝড়ের মতো, আমার চেতনা জুড়ে কালোড়ন শেষে যখন মন শান্ত হলো। কি হয়েছে? এতক্ষণ কোথায় ছিলি মা? সে সন্ধ্যায় বেরিয়েছিস, এখন কটা বাজে? রাত 12টা। ছিলি কোথায়? কে কথা বলছিস না কেন? কি হয়েছে বলবি তো? কি রে, তো কেমন দেখাচ্ছে কেন? কি হয়েছে মা? বল বল, কি হয়েছে? পরিণতি ভেবেছি একটাই, যেভাবে হোক তোমাকে চাই, আর কেউ নয় আমি যেন পাই, পেলে আর না হারাই। পরিণতি ভেবেছি একটাই, যেভাবে হোক তোমাকেই চাই, আর কেউ নয় আমি যেন পাই, পেলে আর না হারাই। সিয়াম ইজ আউট অফ ডেঞ্জার। ওর এখনো জ্ঞান ফেরেনি, বাট আপনারা তার সাথে দেখা করতে পারেন। প্রিয়তা, তুমি যাও। এরপর যতবার দেখা হয়েছে কিছু হয়নি বলা তোমাকে, ভেবেছি কেমন হবে বদলে গেলে তোমার পৃথিবী, যখন জানবে নিঃশ্বাসে ধরে রাখি আশা তোমার। তুমি কি আমাকে দেখে অবাক হচ্ছ? আমি কেন তোমাকে দেখে অবাক হচ্ছি? আমি কখনো ভাবতেও পারিনি যে তোমার সাথে আমার এভাবে দেখা হয়ে যাবে। বিশ্বাস করো, 4টা বছর আমি তোমাকে কি পরিমাণ খুঁজেছি তুমি কল্পনাও করতে পারবে না। তুমি যেখানে থাকতে সেখানে খুঁজেছি, ফেসবুকে যত সিয়াম ছিল সবাইকে নক করেছি, সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু আমি কোথাও পাইনি তোমাকে। তুমি কোথায় ছিলে? তোমার ভালোবাসা এক মুহূর্তের জন্য তোমাকে বলতে দেয়নি। 4টা বছর আমি কতটা কষ্টে ছিলাম। বছর আমি তোমাকে একটা কথাই বলতে চেয়েছি সিয়াম, তুমি যেভাবে আমাকে ফিল করো
আমি ঠিক সেভাবেই তোমাকে ফিল করি। তুমি আমাকে যতটা ভালোবাসো আমি তোমাকে তার চাইতেও বেশি ভালোবাসি। I love you so much. তুমি যাও, আমি যে ভালোবাসাকে অ্যাকসেপ্ট করিনি সেই ভালোবাসাকে নেওয়ার সাহস এখন আমার নেই। কিছু কিছু ভালোবাসার কল্পনায় থাকা ভালো, স্মৃতিতে থাকা ভালো। প্রিয়তা, শ্রিয়ামের স্মৃতিতে শুধু তুমি ছিলে, আর এই 4টা বছর আমি ওকে একতরফা ভালোবেসে গেছি। ও কখনোই আমাকে ভালোবাসেনি। আমি সবসময় তুমি হতে চেয়েছি, আমি তোমার ছায়া হয়েছিলাম, বাট ইট ওয়াজ অলওয়েজ ইউ। আর আমি অপেক্ষায় ছিলাম এই দেখার জন্য যে ও তোমাকে যতটা ভালোবাসে তুমি ওকে ততটা ভালোবাসো কিনা। আজকে আমি জানলাম সত্যি তুমি ওকে ওর থেকে আরো অনেক বেশি ভালোবাসো। তো তোমারই ছিল, তোমারই ছিল। ভেবেছি একটাই, যেভাবে হোক তোমাকে চাই, আর কেউ নয়, আমি যেন পাই, পেলে আর না হারাই। এরপর যতবার দেখা হয়েছে কিছু হয়নি বলা তোমাকে, ভেবেছি কেমন হবে বদলে গেলে